রামায়ণ নিয়ে। তো বাবা সবাই অনেকে রামায়ণ পাঠ করেছেন। ভক্ত সবরই উদ্ধার, ভক্ত সবরই উদ্ধারে দায় গৌর প্রেমানন্দে হরি বল। তো মাগো লীলাতে তো যাব, তো লীলাতে যেতে হলে বৃন্দাবনে যেতে হলে বদনে কি বলতে হয় মা? রাধে রাধে। আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি? হ্যাঁ মায়েরা বলুন তো, বৃন্দাবনে যেতে হলে বদনে কি বলতে হয়? জোরসে একটু হাত তুলে রাধে রাধে। হ্যাঁ সবাই বলবেন তো? হ্যাঁ চলো 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 চলে যাই। হাতগুলো কোথায় গেল? হাতগুলো তুলুন সবাই, একটু বড় তালি দিয়ে করলে ভালো। হ্যাঁ চলো 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 চলে যাই। সবাই 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 বৃন্দাবনে চলো রে সবাই। চলো 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 চলে যাই বৃন্দাবনে, চলো গো সবাই। চলো 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 চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো 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 চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীরে লইয়া সাথে, শ্রীমতীরে লইয়া সাথে হোলি খেলে সে কানাই। চলো 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 চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো 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 চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আরে বৃন্দাবনে হোলি খেলে মদন মোহন, বৃন্দাবনে হোলি খেলে মদন মোহন, বৃন্দাবনে হোলি খেলে মদন মোহন। বৃন্দাবনে হোলি খেলে মদন মোহন। আরে প্রেমের রঙে রাঙা হলো অমলারি মা। আবার শ্রীমতীর ওই লাজুক বদন, সে যে শ্রীমতীর ওই লাজুক বদন কৃষ্ণ চূড়ার রাঙা পাই। চলো 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 চলে যাই বৃন্দাবনে, চলো গো সবাই। চলো 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 চলে যাই বৃন্দাবনে, চলো গো সবাই। বসন্তেরই রং লেগেছে গিরিধরের মনে, বসন্তেরই রং লেগেছে গিরিধরের মনে। হরি হরি বল। বসন্তেরই আহা ফাগুনেরই রং লেগেছে গিরিধরের মনে। আবির রঙে রাঙা হলো শ্রীমতীর শোনে। আবার কানু রঙে রাঙা হলো, হরি হরি বল। রঙে কানু রঙে রাঙা হলো আয়ালা ঘরণে তাই। চলো 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 চলে যাই বৃন্দাবনে, চলো গো সবাই। চলো 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 চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আর শ্রীমতীরে লইয়া সাথে, আমার শ্রীমতীরে লইয়া সাথে হোলি খেলে সে কানাই। চলো 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 চলে যাই বৃন্দাবনে, চলো গো সবাই। চলো 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 চলে যাই বৃন্দাবনে, চলো গো সবাই। রাধে 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 রাধে। সবাই একবার করো রাধে 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 বৃন্দাবন ব্যাং। রাধে রাধে। আসতে দেখি মায়েরা বলছে কিনা, কি বলছে তো আমি আমি আগে বলবো, তারপরে আপনারা বলবেন। আর সবাই করো তাহলে দেখি, হাত দুটো তুলুন দেখি, হাত দুটো ফুটে উঠুক। হ্যাঁ সবাই ওইদিকে ধসে যাচ্ছে তো, সবাই একটু দাঁড়িয়ে আছেন। বাবারা একটু হাত তুলুন না বাবা। হরিবল হরিবল, কৃপা করে একটু হাত তুলুন। হ্যাঁ রাধে রাধে, জোরসে বল। এদিকে কেউ বলে না। রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে বৃন্দাবন ব্যাং, রাধে রাধে তোমার বন ব্যাং, রাধে রাধে গরু বন ব্যাং, রাধে রাধে। বর্ষনাতে রাধে রাধে। বৃন্দাবনে রাধে রাধে। মায়াপুরে রাধে রাধে। নবদ্বীপে রাধে রাধে। এই নুনহন্নতে রাধে রাধে। নুনহন্নতে রাধে রাধে। সাউ বাসমবনে রাধে রাধে। বছর বছর রাধে রাধে। এই অনুষ্ঠান রাধে রাধে। হবেই হবে রাধে রাধে। বছর বছর রাধে রাধে। এই অনুষ্ঠান রাধে রাধে। হবেই হবে। রাধে রাধে। রাধাকে ভজলে, রাধাকে ভজলে গৌর পাবে, বল সবে রাধে রাধে। রাধাকে
ভজলে গৌরা পাবে ভালো সবে রাধে রাধে আমার রাধাকে ভজলে কৃষ্ণ পাবে সবাই বলো একবার রাধে রাধে রাধাকে ভজলে কৃষ্ণ পাবে সবাই বলো একবার রাধে রাধে আমার প্রেম সে বলো সবে রাধে রাধে বাহু তুলে বলো রাধে রাধে প্রেম সে বলো সবে রাধে রাধে বাহু তুলে বলো রাধে রাধে আমার বদন করো বলো রাধে 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 সবাই মিলে বলো রাধে 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 আমার রাধাকে ভজলে কৃষ্ণ পাবে কৃষ্ণ পাবে বলো সবে রাধে রাধে রাধাকে ভজলে কৃষ্ণ পাবে সবাই সবে রাধে 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 এদিকের হলো কি মা আমরা কোথায় এলাম বৃন্দাবনে কোথায় এলাম গো মায়েরা বৃন্দাবনে লীলার নাম কি বলেছিলাম হ্যাঁ লীলার নাম কি বলেছিলাম এরই মধ্যে ভুলে গেলেন ভক্ত সবরই উদ্ধার তোমাগো ভক্ত সবরই উদ্ধারের আগে একটা কথা বলতে হয়, না হলে লীলাটা আস্বাদন ভালো হবে না। তো ভক্ত সবরই কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পঞ্চবটী বনে। বাবার নাম কি ছিল? হীরাচণ্ডা। মায়ের নাম ছিল মোহিনী দেবী। বাবার নাম কি বললাম? হীরাচণ্ডাল। মায়ের নাম মোহিনী। তো পঞ্চবটিটা হলো কি করে? তো রামায়ণে রাবণ রাজাকে সবাই জানে, শুনেছেন গল্প, কেউ না পাঠ করেও শুনেছেন যে রাবণ রাজাকে উদ্ধার করেছিল শ্রী রামচন্দ্র। তো রাবণ রাজার একমাত্র বোন ছিল কে বাবা? সবাই জানে। অনেকের ঘরে মেয়েকে বিয়ে দিলে যদি ননদিনী থাকে না, বলে না না বাবা ননদিনী শূর্পণখাকে বিয়ে দেওয়া হবে না, তাহলে আমার মেয়েটা সুখে থাকতে পারবে না। তো রাবণ রাজার খুব আদরের বোন হচ্ছে শূর্পণখা। তো শূর্পণখার একদিন বিবাহ হবে, পাত্র এসেছে, শূর্পণখাকে বিয়ে দেওয়া হবে। তো বাসরে সবাই হাসাহাসি করছে। শূর্পণখার বান্ধবীরা এসেছে, এসে বলছে শোন, তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, সানাই বাজছে, ঢাক কাসর বাজছে, একটু উলুধ্বনি দেওয়া যাবে কি? শূর্পণখার বিয়েতে একটু উলুধ্বনি দেবেন না? হ্যাঁ, শূর্পণখার বিয়েতে দেবে না? হায় হায়, ওই রাক্ষসী বলে কেউ উলুধ্বনি দেবে না। রাধে রাধে। ও মা, তোর শূর্পণখার বিয়ে হচ্ছে, সানাই বাজছে, বান্ধবীরা সবাই এসেছে, ঘিরে বসেছে শূর্পণখাকে। তখন শূর্পণখাকে বলছে হ্যাঁ শোন রে, তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, শোন আমাদের তো হলো না, কবে হবে তা জানি না, তো আজকে বাসর রাত্রে তোর স্বামীকে খুব সেবা দিবি। ঠিক আছে, শিখিয়ে দিচ্ছে শূর্পণখাকে, বলে আজকে বাসর রাত্রে আমরা তো থাকবো না কেউ, তোর স্বামীকে খুব সেবা যত্ন করবি। তোমা বিবাহ হয়ে গেল, বাসরের মধ্যে স্বামী স্ত্রীতে প্রবেশ করলো কে? শূর্পণখা তার স্বামী। তো বান্ধবীরা যে বলে দিয়েছে সেবা দেবে, তো সেবা বলতে কাকে সে তো জানে না। তো সেবা ভাবছে তাহলে খেয়ে ফেলবো, সেবা বলতে ভাবছে খাওয়া। তো বান্ধবীরা যে বলে গেল সেবা, স্বামীকে কেমন সেবা দিতে হয় তা জানি না, তো বান্ধবীরা বলে গেল সেবা দিতে, তাহলে সেবা মানে খাওয়া। তাহলে কি করেছে? ভয়ঙ্কর মূর্তি ধরে সেই বাসরের রাত্রে স্বামী সেবা দেবে কি স্বামীকে টপ করে গিলে হরিবল হরিবল। সেই বাসর রাত্রে স্বামী সেবা হচ্ছে কি না, স্বামীকে টপ করে গিলে ফেলেছে। তো শূর্পণখার পেটে একদম প্রবেশ করেছে। সেই দিন থেকে শূর্পণখা বিধবা হয়ে গেল। তো মা গো, বিয়ের রাত্রে যদি কেউ স্বামীকে খেয়ে ফেলে, কাদের ঘরে ঘর করাবে? মেয়েকে কাদের ঘরে ঘর করাবে? হ্যাঁ, শাশুড়ি ননদিনী জ্বালায় থাকতে পারবে না, বাড়ি থেকে তাড়িয়ে দিল। বই বিবাহ রাত্রে তুই স্বামীকে খেয়ে ফেলেছিস, তোকে থাকা যাবে না, তোকে বউ মা বলে আমরা মানি না, বউ বলে মানি না, দূর হয়ে যায়। শূর্পণখা কাঁদতে কাঁদতে কোথায় যাবে? রাবণ দাদার কাছে, দাদার কাছে ফিরে এলো। ও মা, বিবাহিত ননদিনী মানে মেয়ে যদি বাড়িতে থাকে,
বৌদির সঙ্গে খুটুর খুটুর লাগতে গেছে। একদিন গেল ভালো, দুদিন গেল, 3 দিন এবেলায় ঝগড়াঝাটি। তো রাবণ রাজা আর সহ্য করতে পারে না, মন্দোদরি গিয়ে একবার নালিশ জানাই, তো শূর্পণখা একবার গিয়ে নালিশ জানাই। তো রাবণ রাজা বলছে আমি রাজ্য চালাবো, প্রজাদের কথা ভাববো না তোদের কথা আমি শুনবো? তোদের ঝগড়াঝাটি আর আমি সামাল দিতে পারছি না। তো শোন, আজ থেকে তুই আমার রাজ্যে থাকবি না। এই পঞ্চবটির গ্রামটা, পঞ্চবটির বনটা আজ থেকে আমি তোর নামে লিখে দিলাম। তুই এখান থেকে চলে যা সেই পঞ্চবটির বনে, সেখানে কীট পতঙ্গ পশু পাখি আছে, এগুলো তোর সব প্রত্যেকদিন তুই ধরে ধরে খাবি আর সুখে থাকবি। এই বলে শূর্পণখা চলে এলো পঞ্চবটির বনে। আর সেই পঞ্চবটির বনে জন্ম হলো ভক্ত শবরী। তার পিতার নাম ছিল কি? হীরাচণ্ডা। বলে হীরাচণ্ডালের পত্নী নাম যে মোহিনী। 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 তার ঘরে জন্মিল ভক্ত যে সবাই। তার ঘরে জন্ম নিল ভক্ত যে সবারি। আর তার ঘরে জন্মিল ভক্ত যে সবাই। তার ঘরে জন্ম নিল ভক্ত যে সবারি। বলি পুরাণেতে আছে লেখা, পুরাণেতে আছে লেখা ভক্ত আমার জন্ম হলো। পুরাণেতে আছে লেখা, ভক্ত আমার জন্ম হল। পুরাণেতে আছে লেখা। আমার ভক্ত শবরীর জন্ম হলো। পুরাণেতে আছে লেখা। মাতা মোহিনীর ঘরে ভক্ত সবরি জন্ম নিল। মহাপুরাণেতে আছে লেখা। ভক্ত সবরি জন্ম নিল। আরে বাদরে ভরে একবার হরি বলো। ভক্ত সবরি জন্ম নিল। পুরাণেতে হরি বল। ভক্ত সবরি জন্ম নিল। ওমা, একদিন হীরাচণ্ডাল একচিত্ত বসে আছে, আর মা মোহিনী নয়নজল ফেলতে ফেলতে হীরাচণ্ডালের কাছে এসে দাঁড়িয়েছে। স্ত্রীর দিকে দর্শন করে বলল, হ্যাঁ গো মোহিনী, তুমি এমন করে কাঁদছো কেন? স্বামী গো, আমার যে মনের বড় আশা। কি আশা মোহিনী? তুমি তো এমন করে, তোমায় কোনোদিন কাঁদতে দেখিনি, তুমি এমন করে কাঁদছো কেন? আমি তো তোমার স্বামী, তুমি আমার কাছে খুলে বলো। শোনো স্বামী, তোমার কাছে আজও পর্যন্ত আমি কিছু চাইনি। কোনোদিন খেতে পাই, কোনোদিন পাই না, জল খেয়ে উদরটা পরিপূর্ণ করে। কিন্তু আমিও তো নারী, প্রত্যেকটি নারী জাতির একটি মনের আশা বাসনা থাকে। জানো, আমি মা হতে চাই। জানো স্বামী, তুমি আমায় একটি সন্তান দাও।
হীরাচলটা চমকে উঠেছে মা, চমকে উঠে বলছে, মোহিনী তুমি আমার কাছে সন্তান চাইছো? হ্যাঁ গো, আমি যদি সন্তান দিতে পারতাম, জগতে মানবরা যে যার মতো গড়ে নিত। কি বাবা, যে যার মতো গড়ে নিত। তো কাদের ঘরে দেখবি 4টি পুত্র সন্তান, কন্যারত্ন একটিও নেই। কাদের ঘরে দেখবি আবার 3-4টা কন্যারত্ন, পুত্র সন্তান নেই। তো তোমাকে আমি কেমন করি সন্তান দেব? আমি তো দিতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই। শোনো, তুমি চলে যাও মদন গোপালের কাছে। নয়ন জল ফেলতে ফেলতে যেদিন তোমার দেহচিত্র মার্জন হয়ে যাবে, সেদিন গোবিন্দ কৃপা করে তোমার গর্ভে সন্তান পাঠাবে। তাই স্বামীর আদেশ মতো কোথায় গেল না, সেই মদন গোপালের গিরিধারীর কাছে। গিরিধারীর কাছে কেঁদে কেঁদে বলছে, গিরি ধারি ব্রজ গোপুদুলা অপরূপ লীলা তরুণ তোমা গিরিধারী বিশাখার কাছে তুমি নিরূপা শিরাধার বিশাখার কাছে তুমি নিরূপিত শিরাধার হৃদয়েতে প্রেমের শিধার শিদাম সুদামালি কোঠেরা রাধালে শিদাম সুদামালি কোঠেরা রাধা আপন বনিলা তব দুর্গমা আপন বনিলা তব দুর্গমা গিরিধারী গোপাল আপন বনিলা তব দুর্গমা আপন বনিলা তব দুর্গমা যশোদার নয়নে তুমি ননিজ নন্দ দুলাল, তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিজ নন্দ আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিজ আনন্দ দুলাল,
নীলা তব তরুণ অপূর্ব নীলা তব তরুণ নয়ন জল ফেলছে গোবিন্দের কাছে। হরিবল হরিবল। পিতৃপক্ষের আবেদন আপনাদের চরণে, যে ভক্তরা উপস্থিত হয়েছে সবাই কীর্তন গান শ্রবণ করে প্রসাদ সেবা করে বাড়িতে ফিরে যাবেন। কেউ প্রসাদকে অবমাননা করবেন না, প্রসাদ সেবা করে যে যার বাড়িতে ফিরে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নয়ন জল ফেলছে মাগো বিশ্ব স্রষ্টা ভগবান। সব সহ্য করতে পারে না বাবা, দুটি জিনিস সহ্য করতে পারে না। এক হচ্ছে অহংকার আর ভক্তের নয়নের জল। তাই ভক্ত যখন নয়ন জলে কাঁদছে, ভগবান আর থাকতে পারছেন না, বলে মোহিনীকে তুমি এমন করে কেঁদো না। আর কেঁদে কেঁদে বলছে, গো প্রভু, আজকে আমার জন্য নয়, আমার স্বামীর জন্য নয়, আজকে তোমার জন্য চাইতে এসেছি। কি জানো, আমায় একটি সন্তান দাও গো দয়া, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো দয়া, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো দয়া, তোমার সেবার তরে। আর আমি যখন থাকব না, দয়া প্রভু, ও গো প্রভু, ও গো প্রভু, প্রভু গো আমার। আমি যখন থাকব না, হয় তোমায় রাখবে ঘরে। আমায় একটি সন্তান হরি হরি দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। ভগবান বলছে আমার জন্য চাইছি। বেশ, ঠিক আছে। দৈববাণী করে বলছে, মোহিনী কে কে আমায় এমন করে নাম ধরে ডাকলো? কে আমায়, কে এমন মধুর স্বরে এমন ডাকতো আমি কোনোদিন শুনিনি। কে কে? আমি তো তোমাকে নয়ন ভরে দেখতে পেলাম না। কে গো, তুমি আমার সম্মুখে এসো না। কেঁদে কেঁদে মোহিনী বলছে, কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা
বলো তাই শুনে যায় তুমি যে কথা বলো তাই শুনে যায় তুমি যে কথা বলো তাই শুনে যায় তুমি যে কথা বলো তাই শুনে যায় বুঝি না তো তার মানে বুঝি না তো তার মানে কে যে তুমি কাছে আছো সব জানি না আছে কোনখানে কাছে আছো সব জানি না আছে কোনখানে হাতটি ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও হাতটি ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা হাতি ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখা দেখি না তবু কইনা চোখের দেখা দেখি না তবু চোখের দেখা দেখি না তবু কইনা চোখের দেখা দেখি না তবু আরে কি তব লীলা খেলা প্রভু এ কি তব লীলা খেলা কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে জানি গো যদি চাইবে তুমি থামতে হবে আমায় সেদিন ও জানি গো যদি ছইবে তুমি থামতে হবে আমায় সেদিন ওমা ভগবান যদি কাউকে কখন চায় যেমন একটা ঘর ভাড়া দিলে মালিক এসে বলে শোনো 1 মাস টাইম দিচ্ছি বাবু তুমি অন্য বাড়ি রেখে না তবু তো 1 মাস টাইম পেল কিন্তু গোবিন্দ যখন যাকে চাইবে বাবা কিবা সন্ধে কিবা দুপুর কিবা প্রভাত কোনো সময়ের নির্দিষ্ট নেই এই মুহূর্তে যদি বলে তোমাকে নিয়ে নেবো আর 3 তলায় উঠতে হবে না তাই কি বলছে জানি গো যদি চাইবে তুমি থামতে হবে আমার সেদিন ও জানি গো যদি ছইবে তুমি থামতে হবে আমায় সেদিন আরে পাথর চরণ দাঁড়িয়ে যাবে ওই না পাথর চরণ
জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়। তুমি যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তো তার মানে, বুঝি না তো তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু বলছেন আমায় চিনতে পারছো না মোহিনী? যাকে তুমি এতক্ষণ আকুল বেকুল হয়ে নয়নের জলে ডাকছিলে সেই আমি এসেছি। বলো তুমি কেন কি চাও আমার কাছে প্রভু গো? কৃপা করে যখন আমার ডাকে সাড়া দিয়েছে তাহলে প্রভু গো বলছি শোনো, আমি কিছু চাই না। আমার স্বামীর জন্য নয়, আমার জন্য নয়। আমি তো চিরকাল বেঁচে থাকবো না, আমার স্বামীও চিরকাল থাকবে না, কেউ আগে কেউ পরে। তো আমাদের অবর্তমানে গৃহে যে কুলদেবতা রয়েছে, চরণে তুলসী দেবে কে, ভোগ দেখাবে কে, সন্ধ্যা প্রদীপ দেবে কে, আরতি করবে কে প্রভু? শিখণ্ডের মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন যদি না থাকতো, গোপীনাথ কি সেবা পেত বাবা? সেবা পেত না তো। তাই প্রভু আমি এসেছি একটি ভক্ত সন্তান চাইতে। যারা প্রকৃত ভক্ত হয় বাবা, দেখবেন তারা গোবিন্দের কাছে অন্য কিছু চায় না, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, চাই কি ভক্তি। সন্তান চাইলে ভক্ত সন্তান দাও, অন্য কিছু চাই না। কেউ কেউ বলে আমার ছেলেটা যেন চাকরি করে বাবা, বিলেত ফিরে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারিং হয়। কিন্তু প্রকৃত যারা ভক্ত হয় তারা গোবিন্দের কাছে চায় না, না চাইলেও অনেক কিছু দেয়, থাকার জায়গা থাকে না। চাইতে যদি হয় সন্তান, ভক্ত সন্তান চায়। আমাদের বড় ভক্তের অভাব বাবা। তাই কি করেছে বলছে শোনো, তুমি যখন তোমার স্বামীর জন্য নয়, তোমার জন্য নয়, তুমি সন্তান চাইতে এসেছো, কোনো চিন্তা নেই, তোমার গর্ভে আমি সন্তান পাঠিয়ে দিলাম। যেই না গোবিন্দ দৈববাণী করে বলল বাবা সন্তান পাঠিয়ে দিলাম, মোহিনীর আর আনন্দ ধরল না। এই যে প্রতিবেশী রমণী না বলতো খুব আশা, বলতো তোর মুখ দেখলে কোনো কাজ হয় না, শুভ কাজ হয় না, শুভ কাজটা অশুভ হয়ে যায়, তুই বলতা রমণী। যেই না গোবিন্দে গর্ভ সন্তান পাঠিয়ে দিল, যেই মা অন্তঃসত্ত্বা হলো মোহিনী, মায়ের অহংকার হয়ে প্রতিবেশী রমণীদেরকে ডেকে ডেকে বলছে শোন, তোরা আমায় বলতিস আমার মুখ দেখলে নাকি কোনো শুভ কাজ হয় না, আমি বন্দা রমণী, আমি ভগবানকে এমন করে ডেকেছি, ভগবান থাকতে পারলো না, আমার গর্ভে সন্তান পাঠিয়ে দিয়েছে, আমিও মা হব। এই যে একটু আগে বলেছিলাম না, সব সহ্য করতে পারে বাবা, অহংকার সহ্য করতে পারে না নয়নের জল। সঙ্গে সঙ্গে দৈববাণী করে ভগবান বলল শোনো মোহিনী, তুমি একটি সন্তানের জন্য আমার কাছে এত নয়ন জল ফেললে, যেই না কৃপা করে আমি তোমার গর্ভে পাঠিয়ে দিলাম, তোমার অহংকার হয়ে গেল। শোনো, তুমি তো জানো আমি কারো অহংকার রাখি না, তাই আমার নাম দর্পহারি নারায়ণ। আমি তোমায় বলছি শোনো, তোমার গর্ভে সন্তান পাঠিয়ে দিলাম ঠিকই, সন্তান প্রসব হবে, কিন্তু তুমি সন্তানের মুখ দেখা তোমার হবে না। সন্তান তুমি প্রসব করবে ঠিক 10 মাস 10 দিনের পরে, কিন্তু সন্তানের মুখ দেখা তোমার আর হলো না। যেই না দৈববাণী করে ভগবান বলল, এমন অহংকার হয়ে গেছে মা মোহিনীর, কে বলছে তোকে, কোনো কথা কানে নিচ্ছে না, কর্ণপাত করলো না। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস, 4 মাস,
প্রায় 10 মাসে পড়ে গেল। একদিন মা মোহিনী কেঁদে কেঁদে স্বামীর কাছে বলছে, স্বামী গো, আজ 3 দিন আমি কিছু খাই নাই, ঘরে চাল ডাল কিছুই নেই, সব বাড়ন্ত হয়ে গেছে। তাই কেঁদে কেঁদে বলছি, শোনো, আমি মরে যাই যা, কিন্তু আমার গর্ভে যে সন্তানটা আছে, আমি যদি না কিছু সেবা করি তাহলে সন্তানটা বাবা কি খেয়ে বাঁচবে? গর্ভবতী রমণীকে তো কিছু খেতে দিতে হবে। অন্তঃসত্ত্বা রমণী একদিন থাকলো, 2 দিন থাকলো, 3 দিনের বেলা থাকতে পারছে না, ক্ষুধার জ্বালায় ছটফট করছে। স্বামীর বড় মনে কষ্ট হলো। হীরা চন্দাল মনে মনে ভাবছে, হাই রে, আমি কেমন স্বামী, আমার অন্তঃসত্ত্বা রমণীর মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারলাম না, আমি কেমন স্বামী। আমার বাঁচাচ্ছে মরা অনেক ভালো, কিন্তু অন্তঃসত্ত্বা রমণী বলে ছেড়ে আর কোথাও যেতে পারছে না। যখন স্ত্রী কাঁদছে আর সহ্য করতে পারে না, আমার হীরা চন্দাল বলছে, শোনো মোহিনী, শোনো মোহিনী, তুমি একটু অপেক্ষা করো, আমি যাব আর আসবো। ওই নগর থেকে 2-4 ঘর মাধুগিরি করবো, এসে আমার মদন গোপালের সেবা হবে আর তুমি সেই প্রসাদ সেবা করবে। হরি বল, হরি বল। বেশি বিলম্ব করবো না, তুমি কিন্তু একটু সাবধানে থেকো, কোথাও যাবে না, বুঝেছো? জানো মোহিনী, তোমাকে ছেড়ে যেতে আমার ইচ্ছে করছে না, কিন্তু না গেলে তো কিছু উপায় নেই, আমাকে যেতেই হবে। শোনো, তুমি একটু সাবধানে থেকো, দরজা টরজা আঁটিয়ে রেখো, আমি যাব আর আসবো। এই বলে কি করেছে মা হীরা চন্ডাল, বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে নগরের দিকে এগিয়ে গেল। আর বলছে কি, হরি বল রে, হরি বল রে, সবাই বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, বল রে, সবাই একটু বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল, ওইদিকে বলে না। বল রে, বল রে, হরি বল রে। আর হরি বল, হরি বল, হরি বল হয়, হরি নাম ছাড়া জীবে অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। আর হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি নিতাই রে, বল রে, বলো রে, বলো রে, হরি বল রে। ও মা, যেই না নগরে প্রবেশ করেছে ভগবানের মুখশ্রিত বাণী, হঠাৎ ভিক্ষা নেওয়া হয়ে গেছে, যা চাল ডাল পেয়েছে সব পুটলি করে বেঁধেছে। হঠাৎ দেখলো আকাশে ভীষণ ভীষণ ভয়ঙ্কর মেঘ সেজে গেল, আর খুব জোরে ঝোড়ো হাওয়া বইতে লাগলো, ঘন ঘন বজ্রপাত হচ্ছে। আমার হীরা চন্ডাল চমকে উঠেছে। এ কি, একটু আগে দেখলাম আকাশ পরিষ্কার, এরই মধ্যে মেঘ জমে গেল। কি ঝোড়ো হাওয়া, বড় বড় গাছগুলো হাওয়া
না না না, আমার মোহিনী যে কি করছে আমার খুব চিন্তা হচ্ছে। হে ভগবান, এ কি তোমার লীলা গো দয়াময়, এ কি তোমার লীলা? তুমি এমন করলে কেন দয়াময়? আমি কেমন করে আমার মোহিনীর কাছে ফিরে যাব? আমার মোহিনী যে ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আমার মোহিনী যে থাকতে পারছে না। আমি কখন গৃহে ফিরে যাব? তারপরে মদন গোপালের সেবা, তারপরে আমার মোহিনী কিছু মুখে তুলবে। হে ভগবান, এ কি তোমার লীলা গো দয়াময়, এ কি তোমার লীলা? এই প্রান্তশালায় তুমি কারে বা কাঁদাও, কারে বা হাসাও, তোমার লীলা বড় বোঝা ভার। ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার বিচার? তোমার লীলা প্রভু, এই কি তোমার বিচার? এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার বিচার? কারে বা কাঁদা, কারে বা হাসা, কারে বা কাঁদা, কারে বা হাসা, এই কি তোমার লীলা, এই কি তোমার বিচার? আর এই কি তোমার বিচার? প্রভু, এই কি তোমার বিচার? নমস্কার। হরি বল। পুরস্কৃত নয় মা, আমি আশীর্বাদ বলে মাথায় করে নিলাম। উনি যেন আমায় আশীর্বাদ করেন, যতদিন ইহ জগতে থাকি আমি যেন আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণ লাভ করতে পারি। বাবা, বড় সাধনার ফলে আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণ লাভ করতে পেরেছি। যেন জনম জনম পর জন্মে যদি কোনো বস্তু থাকে, যেন কোনো ভক্তিমতী মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারি, তবেই তো কৃষ্ণ নাম বদন গাইতে পারবো, দেশে দেশে গ্রামে গ্রামে ঘরে ঘরে গাইতে পারবো, আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণ লাভ করতে পারবো। এটুকু আমায় কৃপা করুন। তাই গৌর প্রেমানন্দ হরি হরি। আর নাড়ু বাবু যেন প্রত্যেক বছর এমন মহতি অনুষ্ঠান করতে পারে, গৌর গোবিন্দের চরণে, রাধা গোবিন্দের চরণে যেন আশ্রয় পায়। বলুন শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি। সেদিন রজনীতে আর হীরা চন্দাল গৃহে আসতে পারল না গো। এই যে ভগবানের মুখশ্রিত বাণী, স্বামী যদি চলে না আসে, তার জন্য আকাশে মেঘ জমিয়ে দিয়েছে। ঘুটঘুটি অন্ধকার ঝোড়ো হাওয়া বইছে, হীরা চন্দাল কোনো মতেই গৃহে ফিরে আসতে পারলো না। এদিকে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, মা মোহিনীর গর্ভ যন্ত্রণা হচ্ছে, থাকতে পারছে না। গর্ভের যন্ত্রণায় ছটফট করছে, ধরাই পড়ে ধুলাই ধূসর হয়ে গড়াগড়ি দিচ্ছে, আর বলছে হে ভগবান, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় দয়া করো। কিন্তু এই যে অহংকার হয়ে গিয়েছিল মা, ছটফট করতে করতে, ছটফট করতে করতে সন্তানটা প্রসব দিল ঠিকই, কিন্তু মায়ের প্রাণ থেকে, দেহ থেকে প্রাণবায়ুটা চলে গেল। ধুলাই ধূসর হয়ে পড়ে গেছে সন্তান, মায়ের প্রাণ, দেহ থেকে প্রাণবায়ুটা, শ্বাসটা উড়ে চলে গেছে।
কিছুক্ষণের পরে এদিকে হীরা চন্দ্রাল যে ভিক্ষায় গিয়েছিল, যখন একটু পরে দেখলো আকাশ পরিষ্কার, একই এই ঝোড়ো হাওয়া দিচ্ছিল, বজ্রপাত হচ্ছিল, আকাশ পরিষ্কার হয়ে গেল। না না, এ কি তোমার লীলা দয়াময়, না না আর বিলম্ব করবো না, ছুটতে 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 গৃহের কাছে উপস্থিত হলো। যখন উপস্থিত হলো দেখলো দরজাটা লাগানো, ডাকছে, বোধহয় আমার মোহিনী ক্ষুধার জ্বালায় না থাকতে পেরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে গো। দরজাটা লাগিয়ে দিয়েছে তো, একা রয়েছে। ও মোহিনী, তুমি দরজাটা খোলো গো, আমি চলে এসেছি, আর কোনো চিন্তা করো না। দেখো দেখো কত চাল ডাল তোমার জন্য নিয়ে এসেছি, তুমি আজকে উদর পরিপূর্ণ করে সেবা করবে। জানো, তোমার জন্য আমি অনেক ঘরে মাদুগুরি করেছি, অনেক ভিক্ষান্ন পেয়েছি, আর কোনো কষ্ট হবে না, তোমাকে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে হবে না। তুমি দরজাটা খোলো লক্ষ্মীটি, তুমি একটু দরজাটা খোলো, আমার উপরে আমার অভিমান করো না লক্ষ্মীটি, তুমি দরজাটা খোলো। ও মোহিনী, তুমি এমন কি ঘুমিয়ে পড়েছো? ও মোহিনী, তুমি দরজাটা খোলো না গো। ও মা, ঘন ঘন যখন ডাকলো কিন্তু কে সাড়া দেবে মা? প্রাণবায়ুটা তো উড়ে চলে গেছে। দরজাটার কাছে গিয়ে যখন ধাক্কা দিল, সাড়া দিল না, জোরে ঠেলা মারলো, দরজাটা সঙ্গে সঙ্গে খুলে গেল। যখন দরজাটা খুলে গেল, হীরা চন্দ্রাল চমকে, এ কি মোহিনী, তুমি কি তাহলে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছো? শোনো না, শোনো না, দেখো দেখো আমার বড় বিলম্ব হয়ে গেছে, দেখো তোমার একটি কত সুন্দর একটি কন্যা রত্ন হয়েছে। তুমি একটি সন্তানের জন্য গোবিন্দের কাছে কেঁদেছিলে নয়নের জন্য। ওঠো না মোহিনী, তুমি ওঠো না, তুমি কথা বলছো না কেন? এই মোহিনী শোনো না, তুমি সন্তানকে কোলে নেবে না? ওঠো না মোহিনী, ওঠো না। দেখি তোমার দেহটা কেন শীতল হয়ে গেছে, তোমার দেহটা কেন এত ঠান্ডা হয়ে গেছে বরফের মতো? তবে কি আমার মোহিনী, আমার মোহিনী আর বেঁচে নেই না? এ হতে পারে না, এ হতে পারে না। এ কি করলি দয়াময়, তুমি আমার মোহিনীকে কেন কেড়ে নিলে ঠাকুর? আমার যত আয়ু আছে তুমি আমার মোহিনীকে কেন দিতে পারলে না? কেন তুমি আমায় বাঁচিয়ে রেখেছো ঠাকুর? তুমি কি জানো না সদ্যজাত সন্তানকে আমি কেমন করে মানুষ করবো মা ছাড়া? হে ভগবান, হে দয়াময়, এ কি তোমার এই বিধির বিধান গো ঠাকুর? তুমি একটি বৃক্ষে ফুল ফোটার আগে কড়িটাকে ঝরিয়ে দিলে গো দয়াময়। ফুল ফোটার আগে ঝরে গেল কড়ি, ঝরে গেল ফুলের মুকুট। ফুল ফোটার আগে ঝরে গেল